আপনার বাংলাদেশের সঙ্গে জুড়েছে, সেখানকার কিছু ছাত্র এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, তাদেরই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তাদের কোনো ইনভলভমেন্ট পাওয়া যায়নি। আমি পরিষ্কার দেখিয়ে দিলাম আপনাদেরকে ছাপার উপরে। এবং আপনারাও যদি চান, আপনারাও মোবাইলে গিয়ে আপনি টাইপ করুন যে এনি বাংলাদেশি ইনভলভ ইন দিল্লি ব্লাস্ট, আপনি টাইপ করুন, দেখবেন কিছু নেই, পরিষ্কার লেখা আছে। এইটা যেটা আমি দেখালাম সেটা লেখা আছে। তাহলে আমি কোন সূত্র ধরে আমি বাংলাদেশকে কাঠগড়ায় তুলব? শত্রুতা আছে, বাংলাদেশের সঙ্গে শত্রুতা আছে, কিন্তু তার মানে এই নয় কোনো একটা ব্যাপার নিয়ে আমি তাকে ডেকে দেব। যাই হোক, এখন এই যে এখন চারদিকে যে মালগুলো ছড়িয়ে গেছে না, এখন গোয়েন্দাদের কান খাড়া হয়ে গিয়েছে, গোয়েন্দারা এখন ছুটে বেড়াচ্ছেন কোথায় কোথায় মাল ডিস্ট্রিবিউট হয়েছে। এই যে 5-7 জনকে ধরা হয়েছে, তাই হচ্ছে মেন কি। উমার তো মারা গিয়েছে, তাকে তো কিন্তু তার তো দেহ খন্ড খন্ড, তাকে যদি কিছু বলানো যাবে না। তার চোখগুলো পর্যন্ত উড়ে গিয়েছে, উড়ে বিষাদ দূরে পড়ে গেছে, যে চোখ ঠিকরে বেরিয়ে বিষাদ দূরে পড়ে গিয়েছে। এবং বাকি যারা রয়েছে এই মডিউলের, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এক একটা জায়গা হানা দিচ্ছে, কোথাও 30 কেজি, কোথাও 50 কেজি অ্যামোনিয়া নাইট্রেট, তো কোথাও RDX আর ডিফিউজার, রিমোট, এই সমস্ত পাওয়া যাচ্ছে। এবং অ্যারেস্টের সংখ্যা বাড়ছে, যেটা কেউ বলছে 37, কেউ বলছে বিভিন্ন রকম ফিগার বলছে। আমি ফিগারটা এখন মনে নেই, অনেকগুলো কাগজ অনেক রকম ফিগার বলছে। সুতরাং গ্রেপ্তারের সংখ্যা বোধহয় 39-45 এরকম একটা কিছু বলেছে। গ্রেপ্তারের সংখ্যা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো এই হচ্ছে সাম্প্রতিক অবস্থা। এবার আসি কালকে, আগামীকাল, আগের দিন তো ভুল করেছিলাম, আগামীকাল হচ্ছে গিয়ে আওয়ামী লীগের বন, সেটা লকডাউন বলুন আর হরতাল বলুন, একটা ডাকা হয়েছে, সেটা সফল করতে হবে। আমি আগের দিনও সমস্ত সবাইকে আমি অ্যাপিল করেছিলাম, আজকেও আমি সবার কাছে অ্যাপিল করছি যে বাস গাড়ি যারা আছেন, যারা রিক্সা চালান, যারা সিএনজি চালান, যারা অটো চালান, যারা যে সমস্ত যানবাহন চালান, যারা দোকানপাট খোলেন, তারা সব বন্ধ করে রেখেছেন। নিজেরা রাস্তায় বেরোবেন, ঝামেলায় জড়িয়ে যাবেন, কি দরকার? এরা এখন জেলে পড়ার জন্য বসে রয়েছে। সুতরাং রাস্তায় কালকে না বেরোলেই হলো। আজকে সমস্ত বাজার হাট করে রেখে দিন, কালকে ফুর্তি করুন। একদিন নয়, কম খাবেন, 8 পেটা খাবেন, কিন্তু ঝামেলা থেকে তো দূরে থাকবেন। হরতাল এমনি পালন হয়ে যাবে। পুলিশ একা একা ডান্ডা বেরি নিয়ে ঘুরে কি করবে? যে দোকানপাটি বন্ধ থাকে, বাজারই বন্ধ থাকে, বাস ট্রাম অটো বন্ধ থাকে, তাহলে পরে কি করবে সরকার? কি করবে? বন সফল হয়ে যাবে। এই বন সফল আপনাদের করতে হবে। এই সরকারকে চিনেছেন, সরকারের স্বরূপ দেখে ফেলেছেন। সুতরাং আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন এবং আপনাদের মুক্তিযুদ্ধকে ভালোবেসে থাকেন, যারা যারা আছেন মুক্তিযুদ্ধের সপক্ষে, তারা কালকে রুখে দাঁড়ান এবং সমস্ত কিছু বন্ধ করে দিন। আপনারা রাস্তাতেই বেরোবেন না, রাস্তা ফাঁকা হয়ে যাবে। যাদের অফিস কাছারি আছে তাদের ব্যাপারটা আলাদা, তারা যে কোনো ভাবে ব্যবস্থা করে চলে যাবে, সেটা আলাদা কথা। কিন্তু যাদের এই সমস্ত কাজ নেই, জরুরি কাজ ছাড়া, তারা বাইরে বেরোবেন না। বেকার পুলিশের ঝামেলার মধ্যে পড়তে যাবেন না। কাল কিন্তু এরা মারপিট করার জন্য বসে আছে। আর যদি বাসই না বেরোয় রাস্তায়, তাহলে বাস জ্বালাবে কি করে? আমি বাসকে স্ট্যান্ডে বা গ্যারেজে আমি ঢুকিয়ে রেখে দিলাম, বাসটা জ্বালাবে কি করে? তাহলে স্ট্যান্ডে এসে পরপর বাস জ্বালাতে হবে, তাহলে পরিষ্কার বোঝা যাবে যে কারা করেছে। আওয়ামী লীগ তো করেনি, মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে, সরকার আরো ন্যাংটো হয়ে যাবে।
আপনার কাছে এই নিবেদনটা করা রইল। নমস্কার, আমি তরুণ ঘোষ। দিল্লি ব্লাস্ট কেসে ময়না তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট এসছে। রিপোর্টটা এরকম, আমাদের টাইমস নাও এবং অন্যান্য চ্যানেলগুলো এগুলো করেছে। রিপোর্টটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ভেতরে কোনো স্প্লিন্টার ছিল না, শুধু যে আওয়াজ, তার যা প্রতিঘাত, সেই প্রতিঘাতে শরীরের ইন্টেস্টাইন সমস্ত ছিটকে বেরিয়ে এসছে, নাড়ি বুড়ি সহ যা যা থাকে একটা মানব দেহে, সমস্ত ছড়িয়ে ছিটকে গেছে। আর বেশিরভাগ মানুষের, যারা আহত হয়েছেন, বেশিরভাগ মানুষের কিডনি, হার্ট, লাং এবং মস্তিষ্কে ব্যাপকভাবে আঘাত লেগেছে। এটা একটা নতুন ধরনের বিস্ফোরক, এটা বার করা হয়েছে। যে বিস্ফোরকটার মধ্যে কোনো স্প্লিন্টার নেই, যেগুলো বল বেয়ারিং দিয়ে দেয়, পেরেক দিয়ে দেয়, স্প্লিন্টার গুলো যেগুলো দিয়ে দেয়, কোনো স্প্লিন্টার নেই। এবং বডি ছত্রাখান হয়ে গিয়েছে। এখন ডিএনএ ম্যাচ করে বডি জুড়ে 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 যারা মারা গিয়েছেন, এইটা কেউ বলছেন 13, কেউ বলছেন 15, সঠিক হিসেব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আহতের সংখ্যাও তাই, কেউ বলছেন 37, কোনো কোনো কাগজ বলছে 39। তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কনফার্ম করেছে যে 39 জনই আহত হয়ে তাদের কাছে ভর্তি আছে। বাকি সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই যে ফরিদাবাদ এবং কাশ্মীরের যে এটা হলো, সেটা সম্পূর্ণ এই যে ডাক্তারদের যে টিমটা ম্যাক্সিমাম এসেছিল, মানে ওরা ওই ইউনিভার্সিটিতে শিক্ষাটা নিয়েছিল, ঢুকে পাশ করেছিল, কেউ কেউ চায়না গিয়েছিল 2 জন, আর বাকিরা ওখান থেকে পাশ করেছিল। এরা সব হচ্ছে একটি বিশেষ ধর্মের। সেখানে আপনারা জানেন যে 2 জন মহিলা ধরা পড়েছে, তাদের কাছ থেকে আবার AK-47 উদ্ধার হয়েছে। তাহলে আপনি কার কাছে বিশ্বাস করে আপনি নিজের শরীরকে ছেড়ে দেবেন, আপনি বলুন। এখানে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে কার কাছে আমরা বিশ্বস্ত। ডাক্তারদের মধ্যে যদি কেউ আমাকে ইঞ্জেকশন দেওয়ার সময় একই ধরনের কোনো কিছু ইনজেক্ট যদি আমার শরীরে করে দেয়, আমি 6 মাসের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ হয়ে যাব, সুস্থ হয়ে। কিন্তু 6 মাসের মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে হিন্দুরা মারা যাবে। কেরালার একটা ঘটনা বাস্ট করেছে এই সময়তে, যে সমস্ত মহিলা তাদের ডেলিভারির জন্য গিয়েছেন, তাদের ইউট্রাস কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। একদম না জানিয়ে ইউট্রাস কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে হিন্দুর জন্মটা কমে যায়। কেরালাতে বিশেষ ধর্মের মানুষ প্রচুর বসবাস করেন, কিছু খ্রিস্টানও রয়েছেন সেখানে। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। দেশ এখন গভীর সংকটে। এই যে আলফালা যে বিশ্ববিদ্যালয়টা আছে মেডিকেল, সেখানে 40% ডোনেশন আসতো কাতার থেকে। আর কাতার হচ্ছে জিহাদিদের অর্থায়নের একটা দেশ, সেই কানেকশনটা পাওয়া গিয়েছে। লাইভে বলেছিলাম 2টো দোকান যারা এই বিশ্ব এটাই অ্যামোনিয়া যারা দেয় ফসলের জন্য চাষিদের, এই লাইসেন্স 2টো দোকান বন্ধ করা আছে। তারা
মানে এসহ পরিবার সহ বেপাত্তা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। চারদিকে প্রচুর দৌড়দৌড়ি হচ্ছে এবং মানে লোক ধরাধরি হচ্ছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে যে 2জন বাংলাদেশি নাকি ধরা পড়েছেন, 2জন বাংলাদেশি। আমি একটা রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। In recent Delhi blast case, November 2025, 2 suspected Bangladeshi nationals were detained in Jammu shortly after explosion were being interrogated by security agencies. However, the primary suspect arrested in connection to the main terror module, which involved in a large seizure of explosive in Faridabad and is linked to the Delhi blast, have largely been identified as Indian nationals, including several doctors from Jammu, Kashmir, Uttar Pradesh and Haryana. There has no confirmation from official sources that the detained Bangladeshi were directly involved in it. তাদের সন্দেহবশ তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তারা এর মধ্যে ইনভলভ এমন কোন সংবাদ এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে জারি করা হয়নি। আমি ছাপার অক্ষরে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ মুখে বললে অনেকে বিশ্বাস করবেন না, আর বিশ্বাস আমিও করব না। কারণ আমার দেশের লোক যদি দুম করে তাকে অ্যারেস্ট করে নেয়, আমি সকালবেলা লাইভের ভিডিওতে বলেছি যে কোন দেশ সম্পর্কে ভারতবর্ষ এখনো কোনো ইঙ্গিত করেনি, আমাদের এজেন্সি এখনো কোনো ইঙ্গিত করেনি। তারা এখন তদন্ত করছে এবং পরস্পর সূত্রগুলোকে মেলাচ্ছে। সূত্রগুলো মেলালে তবে ডট টু ডট মিললে তবে তো একটা জিনিস কারা হবে। এখন তারা মেলাচ্ছেন। এখন যে যার মতো যদি বিশ্লেষণ করে দেন, একটা দেশের প্রতি যদি দেগে দেন, সে দেশটা এখনো কিছু তার নামই আসেনি, তার কোন রকম ইনভলভমেন্ট এখনো প্রমাণিত হয়নি, যদি আমরা দেগে দিই আমাদের পক্ষ থেকে, সেটা কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যাবে। কারণ সেই দেশটার বদনাম হবে। যেমন পাকিস্তানের নামও বলা যাবে না, যেমন বাংলাদেশের নামও বলা যাবে না। তবে একটা সূত্র বলছে যে বিহারের ইন্টিরিয়ার অঞ্চল, যেটা বিহারের একদম ইন্টিরিয়ার অঞ্চল, যেটা হচ্ছে